বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছেন। এর আগের ভিডিওতে দেখছেন যে আমরা একটু কাজে কোয়েস্ট কলেজে আসছিলাম। ওই কোয়েস্ট কলেজ থেকে কাজ শেষ করে আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে ফার্স্টে যেতে হবে 2 নম্বর গেট, ওখান থেকে আবার জুবলি রোড, দেন নিউ মার্কেট। তো 2 নম্বর গেট যাওয়ার জন্যই এখন যে আমরা রওনা দিছি। এখন 2 নম্বর গেট যাব। ওখানে আমরা আমাদের দোকানের জন্য একটা টেবিল কিনছি, যেটা ক্যাশ বাক্স বলা হয়। ওই ডেস্কের জন্য একটা টেবিল কিনা হয়েছে। কালকে রাতেই আমরা ওটা অর্ডার দিয়ে আসছি। এখন যাই বাকি টাকা পেমেন্ট করে টেবিলটা নিব। এরপরই যে আমরা জুবলি রোড আর নিউ মার্কেটের কাজগুলো শেষ করব। জুবলি রোডও যাবো কিছু বিজনেসের কাজেই, বিজনেসের কিছু জিনিস আনতে হবে। আর নিউ মার্কেট যাবো আমার কিছু পার্সোনাল কাজ আছে ওইটার জন্য। আর এর আগের ভিডিওতে দেখছেন যে আমার গাড়ি কি পরিমাণ প্রবলেম দিচ্ছিল। লোগো রাইডস দেওয়া বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। গাড়ি টানতেই পারতেছি না, এই একটু পিক আপ বাড়াইলেই পিক আপ দুম 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 ছেড়ে দিচ্ছে। পিক আপ বাড়ানোই যাচ্ছে না, স্লো পিক আপে গাড়ি চালানো লাগতেছে। কিছুই করার নেই, এখন যতদিন গাড়ি ঠিক হবে না ততদিন হয়তো লোগো রাইডস দিতে পারবো না। মানে প্রপারভাবে ইচ্ছা মতো গাড়ি টানতে পারবো না। তো গাড়ি টানতে না পারলে লোগো রাইডসও দেওয়া পসিবল না। এখন গাড়িটাকে নর্মালি চালাতে হবে। দেন যে যখন গাড়ি ঠিক করব তখন থেকে আবার আপনাদেরকে লোগো রাইডস দেখাবো। ততদিন একটু কষ্ট করে আমাকে সাপোর্ট দেন, আমার সাথে থাকেন। কারণ আপনার সাপোর্ট না দিলে টোটালি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। আমি আবারও সরি বলতেছি যে আমার বিজনেসের কাজে আমি রেগুলার ভিডিও আপ দিতে পারতেছি না। হয়তো 2 দিন 3 দিন 1 দিন ক্যাব যাচ্ছে, ওটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরলেই আমিও আমার ব্যবসাটা একটু গুছাই নেই। দেন আবার রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। তখন ডেইলি ভিডিও পাবেন। জোরে পিক আপ টোটালি নিচ্ছেই না, মানে রেডি পিক আপ নিচ্ছেই না। আর আমার গাড়ির ইঞ্জিনের এমন 12টা বাজিয়ে আছে, আমার সাইলেন্সার থেকেও গাড়ির ইঞ্জিনের সাউন্ড বেশি। তো চিন্তা করেন গাড়ি কি খারাপ এক অবস্থা হয়েছে গাড়ির। তার উপরে নাই মিটার অবশ্য আমার প্রয়োজন হয় না, কারণ গ্যাস শিফটিং করার জন্য যে কেউ মিটারে দিয়ে তাকায় থাকে কত নম্বর গিয়ার আছে, কী করছে না করছে। আসলে ওই চালাতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তো এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে, যার কারণ যে গাড়ির স্পিড দেখলে বলতে পারে যে গাড়িটা কতটুকু রানিংয়ে চলতেছে আর গাড়িটাতে যে কত নম্বর গিয়ার লাগানো আছে। কারণ কত নম্বর গিয়ারে যে গাড়ি কতটুকু যাবে, কতটুকু স্পিড তুলতে পারবে, সেটা ওই অভিজ্ঞতা হয়ে গেছে। সেটা খুব ভালো করেই আমার ধারণা হয়ে গেছে। আপনারাও যখন যে এরকম রেগুলার বাইক চালাবেন বা বাইক চালানোর উপরে একটা এক্সপিরিয়েন্স আপনি অর্জন করতে পারবেন, তখন আপনারও যে আপনিও বুঝতে পারবেন যে আপনার গাড়ি কত নম্বর গিয়ারে আছে, কত স্পিডে আছে। হয়তো অ্যাকুরেট না হইলেও একদম কাছাকাছি যেতে পারবেন, একদম কাছাকাছি আপনি মাস্ট যেতে পারবেন। যদি আপনার অ্যাকুরেটও নাও হয়, প্রপার অ্যাকুরেট যে আইডিয়া দিয়ে হবে ওটা কিন্তু ভুল কথা। শিট ম্যান, আসলে গাড়িতে রেডি পিক আপ দিলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাড়িও পিক আপ ছাড়িয়ে দিচ্ছে, রেডি পিক আপও দিতে পারছি না। আর গাড়ি একটাকে ওভারটেক করতে চাইলেও মানে একটু নার্ভাস তো লাগতেছে বা একটু রিস্ক তো লাগতেছে যে পিক আপ যদি ধাক্কা মেরে আবার ছাড়ি দেয়।
এই কারণে হচ্ছে যে লোকো রাইডস দিচ্ছি না। হয়তো আমার লোকো রাইডস আপনাদেরকে হচ্ছে ডেলি দেখাইতাম। এখন একবারে স্লো পিক আপে গাড়ি চালানো লাগতেছে, একবারে স্লো পিক আপ। আমার মনে হয় আমি গাড়ি স্লো পিক আপ দিয়ে 5 নাম্বার গিয়ার দিয়ে সর্বোচ্চ 50-60 এর উপরে গাড়ি তুলতেই পারতেছি না স্পিড। এর উপরে স্পিড তুলতে যাইলেই হচ্ছে যে পিক আপ সারিয়ে দিচ্ছে। এই যে পিক আপ এখন আবার বন্ধ, দেখছেন? এই যে ঝামেলাতে আছি, আমার এই দুঃখ বোঝানোর মতো কাউরেই নেই, আমার এই দুঃখ বোঝানোর মতো কেউই নেই। তবে আপনারা যদি একটু সাপোর্ট দেন আর কি। Thanks. Love you. আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ভাই একবারে নিশ্চিন্তে কোনো কিছু দেখা ছাড়া রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। বাহ, আসলে এই সাইডে রোড এটা হচ্ছে প্রচুর একটা চিপা রোড। এই চিপা রোডের ভিতরেও যদি এভাবে পার্কিং করে রাখে, যে দেখেন হোটেলের সামনে কতগুলো বাইক পার্কিং করে রাখছে, একটা হাইস রাখছে, মানে হাইস রাখছে, প্রাইভেট কার রাখছে, পুরো রোডের অর্ধেকটাই হচ্ছে, মানে প্রায় বেশ অর্ধেকটাই হচ্ছে যে ওরা পার্কিং করে দখল করে রাখছে। এই আবার সিঞ্জিরাই দেখেন কোথায় রাখছে পার্কিংয়ে, মানে কোনো মানে হয় এই চিপা রোডটার ভিতরে এতগুলো পার্কিং দেওয়ার? ও আল্লাহ, যে রোদ, পুরো চামড়া জ্বলে যাচ্ছে। ম্যাক্সিমা দিল চাপ হালকা করে, মেবি এখানে এখানে মনে হয় ওই যে পাবলিক স্কুল যেটা ছুটি হয়েছে হয়তো, যার কারণে এই তো জ্যাম লাগিয়েছে। এই রোডও, মানে রোডের মাঝখানেও এই যে ট্রাক রাখিয়ে দিচ্ছে। এইগুলো কি, আচ্ছা এইগুলো কি এই রোডের মাঝখানে রেখে দেওয়ার জায়গা? এইগুলো কি প্রশাসন চোখে দেখতেছে না? রাস্তার মাঝখানে ট্রাক রাখিয়ে দিবে, তারপর হচ্ছে যে যেখানে মন চায় সেখানে পার্কিং করে চলে যাবে। এগুলো কি ওটার জায়গা? পার্কিংয়ের জন্য একটা নির্দিষ্ট এরিয়া ভাগ করে নেওয়া হোক। অ্যাম্বুলেন্সও বারবার ইয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্সকে কেউ সাইড দিচ্ছেন। দোনো সাইডেই মোটামুটি ভালোই জ্যাম লাগিয়ে আছে। এই রাস্তার মাঝখানে আসি গাড়ি উল্টা সাইডে উড়ে গেছে, কত বড় বড় লরিগুলো ওই রাস্তার মাঝখানে রাখি দিয়েছে। কোনো মানে হয় এগুলো আর? মানে এমন এক অবস্থা মনে হয় যে রোডটা ওরা পুরোটাই কিনে রাখছে, ওদের ইচ্ছা মতো গাড়ি পার্কিং করবে। আসলে এগুলো অনেক বড় বড় কোম্পানির গাড়ি তো, যেমন বিএসআরএম, তারপর হচ্ছে যে আরও এরকম অনেক বড় বড় আছে, যেমন স্টারশিপ, শার্ক সিমেন্টের গাড়ি। আচ্ছা যাই হোক, মানে এরকম বড় বড় কোম্পানির যেগুলো আছে আর কি এখানে, ওইসব কোম্পানির গাড়ি তো ওদেরকে বলার মতো ক্ষমতা হচ্ছে যে কারোই নেই। কারণ ওরা বললে, ওদেরকে বললে ওরা হচ্ছে যে বড় জোর আপনার উপরে এফেক্ট আনবে। এই কত বড় বড় গাড়ি রোডের মাঝখানে, মানে মাঝখানে বলতে এক সাইডেই, কিন্তু ওটা তো পুরো একটা রোড। এই রোডে কি গাড়িগুলো রাখার জায়গা? এই রোডে কি পার্কিং করার জায়গা এগুলো? রোড হচ্ছে 3 লেনের, তার ভিতরে হচ্ছে 2 লেন গাড়ি চলাচলের জন্য দিয়ে রাখছে, 1 লেন হচ্ছে যে ওরা পুরোটাই দখল করে বসে রাখছে। এখন আপনি কিছু বলতে যান, আপনার উপরে এফেক্ট আসবে, বলবে আপনার সমস্যা কোথায়? কারণ যেখানে প্রশাসন কিছু করতেছে না, সরকার কিছু করতেছে না। আসলেই প্রশাসন আর সরকার যদি না কিছু না করে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? এই যে পুলিশ আছে, পুলিশের সামনে হচ্ছে যে দেখেন একটা কত বড় একটা গাড়ি রাস্তার মাঝখানে রেখে চলে গেছে, পুলিশও কিছু করতে পারতেছে না। বুঝি না এগুলো যে কবে ঠিক হবে।
এই মনোটন ভাই, ভাই রিল্যাক্সে রিল্যাক্সে একটু জন্য যাইতেন।